বন্ধুরা, গল্পের শুরুতেই আমরা দেখতে পাই একজন ঝাড়ুদার একদিন তার কাজের অংশ হিসেবে একটি প্রাথমিক বিদ্যালয়ের ভবন পরিষ্কার করছিল। সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু হঠাৎ সে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায় এবং কিছু একটার ছায়া দেখতে পায়। ভীত সন্ত্রস্ত সেই ঝাড়ুদার স্কুলের মূল গেট বন্ধ করে দিয়ে রাতটা লুকিয়ে কাটানোর জন্য পালিয়ে যায়। এদিকে দেখা যায় সেই অদ্ভুত শব্দ ও ছায়াগুলো আসলে কিছু ছোট দানবের গান। তারা হল কুলা, এক ভ্যাম্পায়ার যে স্কুলের বেজমেন্টে একটি লকারে বাস করে, তার সঙ্গী কং কং, ছোট্ট জম্বি জেজি, ফ্রাঙ্কেনস্টাইন মনস্টার ফ্র্যাঙ্কি এবং গোবলিন কেবি। এই ছোট্ট দানবগুলো এই স্কুলেই থাকে, দিনে লুকিয়ে থাকে এবং রাতে বের হয়। প্রতিদিনের মতোই এই মনস্টার বাচ্চারা, যাদের স্পুকার্স বলা হয়, ক্লাসে যায়। কুলার ডেস্কে যে মানুষটি দিনে বসে, সে ডেস্কে আঁকিবুঁকি কাটে। কুলা খুব পরিপাটি, তাই সে এটা একদম পছন্দ করে না। সে নিজের ক্লিনিং কিট বের করে ডেস্ক পরিষ্কার করে। সবাই ক্লাসে পৌঁছানোর পর কুলা তার ডেস্কের নিচে কিছু একটা কম্পন অনুভব করে। দেখা যায় এটা একটা স্মার্টফোন, যার কভারে একটা কিউট খরগোশ আছে। কিন্তু তার কিছু করার আগেই লুকোচুরি অনুশীলন শুরু হয়ে যায়। সব দানব বাচ্চারা তাদের শিক্ষক রিপার থেকে লুকানোর জন্য বিভিন্ন কোণায় ছড়িয়ে পড়ে। তারা অনেক চেষ্টা করলেও সবাই ব্যর্থ হয়, শুধু কুলা বাদে। সে অসাধারণ ধৈর্য দেখায়। এরপর রিপার ক্লাসে মানুষের নতুন অস্ত্র স্মার্টফোন সম্পর্কে শেখান। কুলা বুঝতে পারে এটা কি এবং রিপারকে ফোনটির কথা জানায়। তিনি কুলাকে বলেন এটি স্পর্শ না করতে, আর যদি করে, তাহলে যেখান থেকে নিয়েছিল ঠিক সেখানেই রাখতে হবে। তারপর রিপার একটি কুইজ নেন, যার পুরস্কার একটি ললিপপ। কুলা সঠিক উত্তর জানে, কিন্তু কেউ একজন উচ্চস্বরে উত্তর বলে দেয়, ফলে সে ললিপপটি পায়। কুলা রাগ করে থুথু দিয়ে কেবির হাত থেকে ললিপপটি ফেলে দেয়। ক্লাস শেষে কুলার ব্যাগে ভুলবশত ফোনটি ঢুকে পড়ে। ভোরের আগে কুলা তার লকারে ফিরে গিয়ে দেখতে পায় সে ফোনটি ভুল করে নিয়ে এসেছে। এখন তাকে দিনদুপুরে ফোনটি ফিরিয়ে দিতে হবে। সে গায়ে রোদ লাগিয়ে হাঁটতে থাকে এবং এতে তার ত্বক পুড়ে যায়। এদিকে ফোনের মালিক হানা, যিনি দিনে কুলার ডেস্কে বসেন ও আঁকেন, ফোনটি হারিয়ে চিন্তিত হন। কুলা একটি কিউবিতে লুকিয়ে থেকে স্কুল ছুটির পর ফোনটি ফেরত দিতে চায়, কিন্তু সে দেখে ডেস্কে আঁকা হয়েছে, ফলে সে আবার তা পরিষ্কার করতে ব্যস্ত হয়ে পড়ে। ঠিক তখনই হানা তাকে ধরে ফেলে। মানুষ ও দানবের বিশাল পার্থক্য থাকা সত্ত্বেও হানা বুঝতে পারে না সে একজন ভ্যাম্পায়ার। সে বেশি চিন্তিত যে তার ফোনটি কুলার কাছে কেন। ভয়ে কুলা জ্ঞান হারিয়ে ফেলে এবং ফোনটি ভেঙে যায়। হুঁশ ফিরে পেলে হানা কুলার হাতে ব্যান্ডেজ লাগিয়ে প্রিন্সিপাল কংকে ডাকার জন্য যায়। ফিরে এসে দেখে কুলা নেই। ঝাড়ুদার তার অদ্ভুত শব্দ শোনার অভিজ্ঞতা ভাগ করে নেয় এবং এক্সোরসিস্ট ডাকতে বলে, কিন্তু প্রিন্সিপাল তা আমলে নেয় না। এইভাবেই গল্পটি এগিয়ে চলে, যেখানে বন্ধুত্ব, ভীতি, দুঃসাহস ও আত্মাবিষ্কারের এক অদ্ভুত যাত্রা চিত্রিত হয়। পরবর্তীতে হানা ও কুলার মধ্যে এক অনন্য সম্পর্ক গড়ে ওঠে, যেখানে একজন মানুষ ও এক ভ্যাম্পায়ার একে অপরকে সাহায্য করে, বোঝে এবং বিপদের সময় পাশে থাকে। বন্ধুরা, কেমন লাগলো গল্পটি? এই রকম আর মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।